আরে ये सब कुछ আমার জানা আছে মিস্টার লাহা, लेकिन আপনারা আমাকে কিভাবে হেল্প করতে পারেন সেটা বলেন। দেখুন মিস্টার লাখোটিয়া, আমরা যা বলবো যা করব সবই আপনার ইন্টারেস্টে, কিন্তু কথা হচ্ছে যে প্রথমে আপনাকে সেটা বুঝতে হবে। দেখুন দেখুন, এত বছর প্রফেশনাল রিলেশনের পরে আপনার ক্লায়েন্ট যদি আপনার উপর ভরসা না করতে পারে তাহলে দেয়ার মাস্ট বি আ রিজন। কি আশ্চর্য, আপনি যা করেছেন তার ফল তো আপনাকে ভোগ করতেই হবে। हाँ तो फिर আমার লয়াররা কি কাম করছেন? মিস্টার লাখোটিয়া, লয়াররা ভগবান নন। लेकिन उन्हीं वो जो की नाम सुधिंदर नाथ लाहा কে যেন হন আপনার? আমার দাদা। হ্যাঁ দাদা, উনি তো ভগবান হয়ে গেলেন, লেবারদের কাছে ভগবান হয়ে গেলেন। মিস্টার লাখোটিয়া, প্রফেশনাল জায়গায় উনি একজন বিরোধী পক্ষের উকিল ছাড়া আর কিছু নন। তো समझाना ওনাকে, समझान, बात করেন ওনার সাথে। আরে দরকার হলে ওনার ফিসটা আমি দিয়ে দেবো। কি আজে বাজে কথা বলছেন? আপনি আমার দাদাকে চেনেন না, তাই এই সমস্ত বাজে বকছেন। মিস্টার লাহা, 7 পুরুষের ভাষা আমাদের। আমার বাপ দাদা আমাকে শিখিয়ে গেল কি আঁখ মুদে কারো উপর বিশ্বাস করা যায় না, लेकिन আপনার তো আপনার দাদার উপর যে বিশ্বাস দেখছি। এনাফ ইজ এনাফ। মিস্টার লাখোটিয়া, আপনি আমাদের একজন ক্লায়েন্ট। আমাদের উপর যদি আপনার আস্থা না থাকে তাহলে তো আমার মনে হয় যে মরালি আমাদের আপনার এই কেসের মধ্যে থাকা উচিত নয়। আরে ये দেখেন, আরে এটা তো একটা মামলা নয়, আমার সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, আমার সারা লিগ্যাল ম্যাটেরিয়াল তো আপনার ফার্মে ডিল করছে। ঠিক আছে ঠিক আছে, সেরকম হলে আপনার সমস্ত ম্যাটারগুলোই না হয়। না, আমি একটা কথা বলি, মাথা গরম করে কোনো কথা হয় না। আমরা বরং কালকে একবার ঠান্ডা মাথায় কথা বলি। আমার মাথা ঠান্ডাই আছে, लेकिन রাজেন্দ্র বাবুর মতন একজন রেপুটেড লয়ার যদি। আসলে মিসদা একটু আপসেট রয়েছে আর কি, ব্যক্তিগত কারণে, ফ্যামিলির কারণে। না না, আমি কথা দিচ্ছি। সমী, আমরা কথা দিতে পারি না, মাথায় রাখিস। দাদা আমাদের এগেইনস্টে। আরে বড়ি তাজুব কি বাত, আপনার মতন একজন নামি দামি রেপুটেড লয়ার যদি এভাবে ক্লায়েন্টকে ডিমোরালাইজ করে তবে তো। মিস্টার লাখোটিয়া, এটা আমাদের 7 পুরুষের পেশা। আপনার বাপ ঠাকুরদার মতো আমার বাপ ঠাকুরদাও আমাকে শিখিয়ে গেছেন যে ক্লায়েন্টকে কখনো ইলিউশনের মধ্যে রাখবে না। আমার মনে হয় যে আমাদের আর একবার আউট অফ কোর্ট সেটেলমেন্টের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করা দরকার। সেক্ষেত্রে লেবাররা যা দাবি করবে আপনাকে তার সব মেটাতে হবে মিস্টার লাখোটিয়া। আরে নেই, ইম্পসিবল। এই লেবারদের আপনি চেনেন না মিস্টার লাহা, এদের ডিমান্ড কখনো শেষ হবে না, কবি খতম নেই হোগা। আপনার কেসে তো কোনো মেরিটই নেই। কেসটা একবার কোর্টে উঠলে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ মিসদা, আমাকে আরেকটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। আমি দেখি না হয় বড়দার সঙ্গে আমি আরেকবার কথা বলবো। সমী, তুই জানিস যে তাতে কোনো লাভ হবে না। একটু ধৈর্য ধরো মেজদা, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, लेकिन যা করবেন একটু তাড়াতাড়ি করুন। আজ আমি চলি। এই শালা ফালতু ঝামেলার জন্য আমার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারছি না। না না, সব ঠিক আছে।
আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নিয়েছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে, চলো। 12 তারিখ রোববার চলবে? চলবে না। কেন? তার কারণ 12 তারিখ হচ্ছে রিয়ার জন্মদিন। না, হয়ে গেল। শোন না, তোরা দুজনে তোদের আত্মীয় স্বজনের একটা লিস্ট কর, সবার জন্মদিন লেখ, তারপর দেখ যদি কোনো ডেট টেট বেরোয়। তাজুদা, তুমি এরকম অদ্ভুত কথা কেন বলছো বলো তো? বিয়ের দিনে জন্মদিন কি একদিনে হতে পারে? বুঝো, কে বললো পারে না? তোদের কথা মতন তো এবার তাহলে আমাদের একটা পাঁজি দেখে দেখে তারিখ করি। পাঁজি পাঁজি এখন কোত্থেকে পাবো? আচ্ছা তোরা থামবি, দাঁড়ান আমরা দেখতে দে না। উফ, ডেট খুঁজছো তো? হ্যাঁ শোনো, এ ব্যাপারে আমার একটা তোমার সাথে কথা আছে, খুব দরকারি কথা। বলে ভাই, ডেট দেখো, কিন্তু বৃহস্পতিবারটা বাদ। সব বৃহস্পতিবার বাদ? হ্যাঁ, সব বৃহস্পতিবার বাদ। কেন কেন কেন? বৃহস্পতিবারটা অশুভ, শুভ নয়, তাই। কে বলেছে তুই? আরে ভাই, আমি বলছি, আমি জানি তাই বলছি, বৃহস্পতিবার শুভ নয়, ব্যাস। কেন? তুমি হঠাৎ এসব শুভ অশুভতে কবে থেকে বিশ্বাস করতে লাগলে? সত্যি তাজু, যেদিন ওরা বিয়ে করবে সেই দিনটাই শুভ। না না, সেদিন শুভ হোক, বিয়ের দিন শুভ দিন, কিন্তু বৃহস্পতিবার অশুভ দিন, ব্যাস। আরে কেন বলবে তো? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি পরিষ্কার করে বলবে ব্যাপারটা কি? শুনবি তো, আসলে বৃহস্পতিবার অনেক দোকান বন্ধ থাকে, যেমন ধর পাঁঠার দোকান। পাঁঠার মাংস বৃহস্পতিবার পাওয়া যায় না, যে বিয়েতে পাঁঠার মাংস নেই সেই বিয়েতে আমি নেই, ব্যাস। পাঠার মানে প্রথমবার শুনলাম পাঠার মাংস ধরে নাকি বিয়ে আটকে যায়। হ্যাঁ হ্যাঁ, আটকায়। আচ্ছা এক মিনিট, আচ্ছা 19 তারিখে কিন্তু একটা ভালো দিন আছে। রাজীব, কি? ঠিক আছে। ও বাবা, কিরম শুকনো গলায় ঠিক আছে। বাবা, তোমরা তোমাদের সেই ঝগড়াটা এখনো চালিয়ে যাচ্ছ? এই কি সুপ্রতীক, সেই ঝগড়া এখনো চলছে? আমি কিন্তু কিছু করিনি। ক্যান্সেল ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, থাকলে বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। না ও বাবা রে বাবা। ও তাহলে কি হলো ফাইনাল? 19th? হ্যাঁ, 19 কিন্তু ওইটা একটু দেখো, কিন্তু মাংসটা, পাঁঠার মাংস। তুই থামবি? কি রে দি ভাই, লাগলো লাইনটা? রিং হচ্ছে, এখনো তো মানেনি। হ্যালো হ্যালো, একটু জোরে বলবেন প্লিজ, কিছু শোনা যাচ্ছে না। কোয়েল, গানটা বন্ধ কর। হ্যালো, হ্যালো বন্ধ কর না। হ্যালো, আচ্ছা আমি কি ইন্দ্রনাথ লাহার সঙ্গে কথা বলতে পারি? হ্যালো হ্যালো, কিছু শোনা যাচ্ছে না। কে বলছেন? হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। হ্যালো, একটু জোরে বলবেন। কি হলো, কেটে গেল? কেটে গেছে। কোয়েল, অন্য নাম্বারগুলো বল, ডায়াল করে ফেলি। এক মিনিট দাঁড়া। হ্যালো হ্যালো, এটা কি 24310976? হ্যাঁ, কাকে চাই? কোয়েল গাঙ্গুলি এখানে থাকেন? কি কথা বলছেন? আমি লালবাজার পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছি। পুলিশ? কেন, কি হয়েছে? আপনাকে আমাদের একটু দরকার, আপনাকে এখনই আসতে হবে, কিছু ইন্টারোগেশন করার আছে। ইন্টারোগেশন? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার এগেনস্টে কিছু সিরিয়াস চার্জেস আছে, কনস্পিরেসি আর কিডন্যাপিং এর। দেখুন, এটা হতে পারে না। আপনি কি বলছেন? এরকম কোনো ব্যাপার হতে পারে না। এইসব ক্ষেত্রে আমাদের কোনো ভুল হয় না মিস গাঙ্গুলি। এখন বলুন, আপনি নিজে আসবেন না আমরা ফোর্স পাঠিয়ে? দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোয়েল কোনো এরকম গন্ডগোলের কাজ করতে পারে না, আমি বলছি আপনাকে। হ্যাঁ, এখন একটা বন্ধুর বিয়ের ব্যাপারেও একটুখানি ইনভলভ হয়েছিল, কিন্তু সেটা কোনো... দাঁড়ান দাঁড়ান, আপনি কি কোয়েল নন? না, আমি কোয়েল নই। আমি কোয়েল গাঙ্গুলির বড় দিদি মোহর গাঙ্গুলি। আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আপনাকে কোয়েল ভেবে... আপনি কে বলছেন? আমি ইন্দ্রনাথ লাহা। ইন্দ্র? ও
হ্যাঁ বলুন। আমি আসলে একটু প্র্যাকটিক্যাল যোগ করতে গিয়ে যে এরকম একটা ভাষাতে ফেসে যাবেন বুঝতে পারেননি, তাই তো? হ্যাঁ, আমি আপনার কথা আগে শুনেছি মোহর, কিন্তু ফার্স্ট এনকাউন্টারটা যে এরকম হবে। এনকাউন্টার হলো কোথায়? দ্যাটস মাই ব্যাড লাক। ঠিক আছে, এনকাউন্টার কিন্তু একটা হতে পারে রিয়া সুপ্রতীকের বিয়েতে। ডেটটা শুনুন, ডেট, ভেনিউ সব কিছু আমি জানি, আর আপনি না বললেও আমি চলে আসতাম। ব্যাস এইটুকুই শুধু কনফার্ম করার ছিল। আমি অ্যাকচুয়ালি ফোনটা সেই জন্যই করেছিলাম। থ্যাঙ্কস। ঠিক আছে, দেখা হবে তাহলে। হ্যাঁ, কিন্তু কোয়েলকে বলবেন যেন যে কোনো রকমের পরিস্থিতির জন্য তৈরি থাকে। ও তো এসব করতে ভালোবাসে। হ্যাঁ, বলে দেবো। ঠিক আছে, রাখি তাহলে, দেখা হবে। দেখা হবে। বাই। কোয়েল, কে একটা কাণ্ড বাঁধিয়ে রাখিস বলতো তুই? হ্যাঁ তাই তো, যত কাণ্ড বাঁধানো হয় সেটা কোয়েলই বাঁধে। আপনি তো ভীষণ ভালো মেয়ে, তাই তো আপনার মুখের দিকে এতক্ষণ ধরে আমি মুগ্ধ হয়ে চেয়েছিলাম। ঘন ঘন মুখের রং পাল্টে যাচ্ছে, দেখে না পুরো রেনবোর কথা মনে পড়ে গেল, বুঝলি? কোয়েল, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুই কার সঙ্গে কি খুনসুটি সম্পর্ক বাঁধিয়ে রেখেছিস সেটা আমি কি করে জানবো? অদ্ভুত। আমি জানলাম না, চিনলাম না, মাথা নাড়িস না বোকার মতো। ডাক্তার, আপনি জানলেন না, চিনলেন না, অথচ তার ফোন যখন এলো বুকটা যেন ধরপড় ধরপড় করতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন আপনি। দেখি আবার ব্লাশ করছে, গালটা তো লাল হয়ে গেছে। কি হলো? গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। দাদা। মেজ বৌমা, তুমি কেমন আছো এখন? তোমার তো শরীরটা খারাপ হয়েছিল। হ্যাঁ, ভালো আছি। কিছু বলবে? হ্যাঁ, একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে সংসারে এত অশান্তি, আমার বড় ভয় করছে দাদা। তুমি কোন অশান্তির কথা বলছো মেজ বৌমা? আপনি এই লাখোটিয়ার কেসটা ছেড়ে দিতে পারেন না? মেজ বৌমা, তুমি উকিল বাড়ির বউ, তোমার তো একটা স্পোর্টসম্যান লাইক অ্যাটিটিউড থাকা উচিত, তাই না? তোমার কর্তা একজন নামজাদা উকিল। দেখো, এই খেলার মতো প্রত্যেকটা মামলায় কিন্তু ওই হার জিত আছে। তোমার কর্তা যদি একটা মামলায় হেরেই যান, তাতে কি আসে যায়? সেটা আমি জানি দাদা, আমি তা বলছি না, কিন্তু এই একটা মামলা নিয়ে সংসারে এত রেষারেষি, এত শত্রুতা। মেজ বৌমা, এই মামলাটা ধরো নেই, তাহলে এই রেষারেষি, এই শত্রুতা সব বন্ধ হয়ে যাবে। আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর তোমার কাছে নেই। দেখো, এটা একটা ওই নীতির প্রশ্ন। ওই নীতির জন্য ভাই ভাই বিরোধ যুগ যুগ ধরে চলে আসছে। সেটা বন্ধ করার ক্ষমতা তোমার আমার। আমি জানি দাদা, কিন্তু বলছিলাম যে আমি জানি তুমি তুমি খুব ভালো মানুষ মেজ বৌমা, তুমি সকলের ভালো চাও, আমি জানি। তাই তুমি কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবে। হ্যাঁ, এটাই তো নিয়ম, এটাই ভবিতব্য। যাও, ঘরে যাও।
ভীষণ হ্যান্ডসাম, ওকে দেখলেই না যে কেউ প্রেমে পড়ে যাবে। এত স্মার্ট ছেলে কিন্তু আমি কোনোদিনও দেখিনি, দেখেই একেবারে মুগ্ধ হয়ে গেছি। হ্যালো, না এই বাড়িতে ওই নামে কেউ থাকে না। থাকে না বলছি তো, রং নাম্বার। তুই ওর সঙ্গে দেখা করবি না? কোয়েল, এবার কিন্তু আমার মাথা ব্যথা হবে। মানেটা ভীষণ সিম্পল, তুই ওর প্রেমে পড়। কোয়েল, এটা কিন্তু ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মোটেই বাড়াবাড়ি হচ্ছে না। তুই ওকে দেখিসনি তাই এইভাবে বলছিস। তুই ওর সঙ্গে দেখা করবি না? এবার প্লিজ একবার দেখা কর, আমি গ্যারান্টি দিচ্ছি তুই ওকে দেখলেই না প্রেমে পড়ে যাবি। দিদি ভাই, এই হ্যাঁ কি হচ্ছে বর্ষা? কি কি মাথায় কেশুর পাতার রস লাগিয়ে দেবো? কেন? তোমার তো কাল রাতে ঘুম হয়নি। কে বলো তোকে আমার কাল রাতে ঘুম হয়নি? হয়েছে? হ্যাঁ। কি রাতে ঘুম হলে কেউ নিজে নিজে একা একা হাসে? দিদি ভাই লাগিয়ে দি। আমার ঠাকুমা এসেছেন, আমার মাথা এখন কেশুর পাতার রস। চল আমি লাগিয়ে দিচ্ছি তোর মাথায়। লাগিয়ে দি লাগিয়ে দি লাগিয়ে দি। দিদি হলো কি হলো? আরে বাবা রে, ঠিক আছে, এনকাউন্টার কিন্তু একটা হতে পারে রিয়া সুপ্রতীকের বিয়েতে। ডেটটা প্র্যাকটিক্যাল যোগ করতে গিয়ে যে এরকম একটা ভাষাতে ফেসে যাবেন বুঝতে পারেননি, তাই তো? ঠিক আছে রাখি তাহলে, দেখা হবে। আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? দেখুন, মামলা আপনি জিতবেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে বেঁকাতে হয়।